হেফজ জিয়াদ রাখতে গিয়ে আমার জেনারেল পড়াশোনায় কোনো ক্ষতি হয়েছে কিনা একদমই না। আমি বিশ্বাস করি কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে আমার আত্মবিশ্বাস বাড়ে, বাহ্যিক যে ডিস্ট্রাকশন আছে পড়াশোনা থেকে এটা কম হয়। 2 দিন আগে আমাদের রেজাল্ট দিছে আমাদের থার্ড প্রফের। আমি আলহামদুলিল্লাহ প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি অনার্স মার্কস পেয়ে আমি প্রফটা পাশ করছি। প্রায় 10 বছর ধরে তারাবি পড়াচ্ছি। আমি মনে করি এটার মাধ্যমে আমার পড়াশোনায় সার্বিকভাবে বরকত হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের একজন ডিপার্টমেন্ট হেড স্যার, উনি আমার ভাইবা বোর্ডে শুনছেন আমি হাফেজ, আমি কোথা থেকে হাফজ করেছি, তেলাওয়াত করি কিনা, রেগুলার ইয়াদ রাখে কিনা, এবং উনি এটাও বলেছেন ওনার একজন ছেলে আছেন, উনি তাকেও মানে হাফজ করানোর বিষয়ে আগ্রহী। আসসালামু আলাইকুম, আমি হাফেজ মোহাম্মদ আজিমুল ইসলাম জুনাইদ, এমবিবিএস পঞ্চম বর্ষ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তো আমার আব্বু আম্মুর অনুপ্রেরণায় আমার হাফেজ হওয়াটা। আমার দাদা দাদুরও তীব্র ইচ্ছে ছিল আমাকে হাফেজ বানানোর। তো অনুপ্রেরণা বলতে আব্বু আম্মু এবং আমার দাদা দাদু। 2012 সালে আমার হ্যাফজ শেষ করি। আমাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে আমার দাদা ভর্তি হন একবার স্ট্রোক করে। তখন মূলত আমি তাকে দেখতে আসি এবং আমাদের যে স্বাস্থ্য খাতের সাথে আমার যে এক্সপোজারটা হয়, তখন আমি দেখলাম যে মানুষ সবচেয়ে বেশি অসহায় হয় আমাদের যখন হাসপাতালে আসে। সেই থেকে আমার মাঝে একটা আগ্রহ কাজ করলো যে এই মুহূর্তে যদি আমি মানুষকে কোনোভাবে উপকার করতে পারি, আল্লাহ তাআলা হয়তোবা এর চেয়ে এর উত্তম প্রতিদান দান করবেন, এবং এর চেয়ে বেশি সওয়াব হয়তো বা অন্য কোনো কাজ জীবিকা হিসেবে যদি আমি করি তাহলে হয়তো বা পাবো না। এবং মানুষের দোয়া এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি, এই দুইটা উৎস থেকেই মূলত আমি চেষ্টা করছিলাম যে মেডিকেলে প্রফেশনে কোনোভাবে আসা যায় কিনা। আল্লাহ তাআলা কবুল করেছেন আমাকে আলহামদুলিল্লাহ। আর মেডিকেলে আসার পর থেকে আমি হেফজ ইয়াদ রাখার ক্ষেত্রে যেটা করি সেটা হলো আমি মেডিকেলে আসার পর প্রতিদিন এক পারা করে কোরআন তিলাওয়াত করার চেষ্টা করি, এবং এটা অনেকাংশে আমি মেনটেন করতে পেরেছি। ফার্স্ট ইয়ার থেকেই আমি মাগরিবের আগে অথবা আসরের পর, এই দুইটা সময় মানে মাগরিব থেকে আসরের পরে এই সময়টাতে অথবা মাগরিবের পরে এই সময়টাতে আমি কোরআন তিলাওয়াত করার চেষ্টা করি। একাডেমিক অনেক প্রেশার থাকে, বাট এটা মেনটেন করা যায়, খুব একটা সময় লাগে না। এইভাবে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি ইয়াদ রাখতে পেরেছি। হেফজ ইয়াদ রাখতে গিয়ে আমার জেনারেল পড়াশোনায় কোনো ক্ষতি হয়েছে কিনা এর উত্তর হলো একদমই না। আমি বিশ্বাস করি কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে আমার আত্মবিশ্বাস বাড়ে এবং যে বাহ্যিক যে ডিস্ট্রাকশন আছে পড়াশোনা থেকে এটা কম হয়। সো আমি মনে করি যে কোরআন শরীফ তেলাওয়াত করলে আমার একাডেমিকলি অনেকটা ইমপ্রুভ করবে আলহামদুলিল্লাহ। এবং আমার সার্বিক রেজাল্ট যদি আমি বলি, 2 দিন আগে আমাদের রেজাল্ট দিছে আমাদের থার্ড প্রফের। আমি আলহামদুলিল্লাহ প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি অনার্স মার্কস পেয়ে আমি প্রফটা পাশ করছি। তো এটা আসলে মিথ। কেউ যদি বলে যে হ্যাফজ ইয়াদ রাখতে গিয়ে তার একাডেমিক পড়াশোনা কিছুটা হ্যাম্পার হচ্ছে, তাহলে এটা আসলে আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। আমি প্রায় 10 বছর ধরে তারাবি পড়াচ্ছি, 2012 সাল থেকে। হ্যাফজ শেষ করার পর 14 সাল থেকে তারাবি শুরু করেছি, এখন পর্যন্ত পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। মেডিকেলে আসার পরে হয়তোবা রেগুলার পড়ানো হয় না। আগে যেমন 10 রাকাত করে পড়ানো হতো, এখন কম পড়ানো হয়, বাট পড়াচ্ছি তারাবি আলহামদুলিল্লাহ। এবং এই তারাবি পড়ানোর মাধ্যমে আমার একাডেমিক বা জেনারেল পড়াশোনা কোনো ক্ষতি হচ্ছে না। আমি মনে করি এটার মাধ্যমে আমার পড়াশোনায় সার্বিকভাবে বরকত হচ্ছে আলহামদুলিল্লাহ। আর রমজান মাসে আমার রুটিন বলতে আমাদের ক্লাস থাকে সকাল 8টা থেকে একদম 2:30 পর্যন্ত ক্লাস থাকে। ক্লাস অ্যাটেন্ড করি, তারপরে রুমে নামাজ পড়ি, নামাজ পড়ে গোসল করে রুমে গিয়ে একটু রেস্ট নেই। তারপর আসরের পরে আমি একটু কোরআন তেলাওয়াত করি, তারপর নিজেদের ইফতার রেডি করি, ইফতার খেয়ে তারপর একটু রেস্ট নেই। তারপর আবার ইশারের পূর্বে অর্থাৎ তারাবির আগে একটু কোরআন শরীফ তেলাওয়াত করি এবং তারাবির নামাজে অংশগ্রহণ করি। যে সকল অভিভাবকরা নিজের সন্তানকে হাফেজ এবং মেডিকেল শিক্ষার্থী বা ডাক্তার প্রফেশনে আনতে চান, তা সে সকল অভিভাবকদের প্রতি আমার পরামর্শ থাকবে যে আপনার সন্তান হ্যাফজ শেষ করার পরে তাকে একটু তাগাদা দেওয়ার জন্য সে হ্যাফজটা ইয়াদ রাখে, নিয়মিত পড়াশোনা কোরআন শরীফটা তেলাওয়াত করে। এবং শুরু থেকেই যেহেতু মেডিকেল অথবা জেনারেল শিক্ষায় তাকে নিয়ে যাওয়ার আপনাদের একটা ইচ্ছা থাকে, আপনারা সেই অনুযায়ী তাকে একাডেমিকলি গাইড করবেন ছোটবেলা থেকেই একদম। যদি সায়েন্সের স্টুডেন্ট হয় তাহলে আপনি সায়েন্স নিয়ে তার পড়াশোনার সার্বিক খোঁজ খবর নেবেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে একটা কোরআন শরীফ যে হ্যাফজ করতে পারছে 6666 আয়াত, সে আমাদের এই পড়াশোনা সায়েন্সের পড়াশোনাটাকে খুব ভালোভাবে কভার করতে পারবে এবং ভালো রেজাল্ট করবে, এটাই আমি বিশ্বাস করি। শুধু এটাই না, আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট হেড ডক্টর চন্দনা সরকার ম্যাম একদিন আমাকে ক্লাসে বলতেছিলেন, আমাকে একটা পড়া জিজ্ঞেস করছেন, তো আমি সেটা উত্তর দিছি। পরবর্তীতে আরেকটু জিজ্ঞেস করতে চাইছেন, তখন আমাকে আমার লেবাস দেখে প্রশ্ন করছেন, তুমি কি হাফেজ? আমি বলছি জি ম্যাম আমি হাফেজ। পরে ম্যাম বললেন,
যে তোমার কয়টা আয়াত মুখস্থ আছে। আমি বললাম ম্যাম আমার 6666 আয়াত মুখস্থ আছে। ম্যাম বললে তাহলে তো তুমি ভালো রেজাল্ট করবে, তুমি পারবে, আজকে আর তোমাকে পড়া ধরবো না। এটা বলে ম্যাম অন্য স্টুডেন্টদের কাছে চলে গেছেন। তো এইটা আমাদের জেনারেল একটা কনসেপশন, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে হাফেজরা একটা কোরআন শরীফ যেহেতু ইয়াদ করতে পারেন, তারা সার্বিক পড়াশোনায় আমাদের জেনারেল পড়াশোনা হোক, মেডিকেল পড়াশোনায় হোক, তারা ভালো করবে, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাস থেকেই আমি পড়াশোনা করে এগিয়ে যাচ্ছি। আর হাফেজ চিকিৎসক হিসাবে এখনো তো অনেকটা সময় বাকি, বাট যতটুকু আমার মনে হয় যে আমার ইএনটি এবং ডার্মাটোলজি এই দুইটা বিষয় একটু ভালো লাগছে নিজের কাছ থেকে। বাকিটা সময়ের সাথে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ডিসিশন নিব ইনশাল্লাহ। মাদ্রাসায় পড়ে অথবা হেফজ পড়ে ভালো ক্যারিয়ার সম্ভব নয়, এই আমাদের সমাজে এমন একটা মিথ আছে, এটা প্রকৃত অর্থেই মিথ একটা। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা আমাদের জেনারেল স্টুডেন্টদের থেকে অনেকাংশে মেধাবী হয়। কারণ আমাদের যে পড়াশোনা বা একাডেমিক কারিকুলাম, সেটা জেনারেল স্টুডেন্টদের সাথে আমরা সায়েন্স পড়ি, ইংরেজি পড়ি, বাংলা পড়ি, প্লাস আমাদের আরবিও পড়তে হয়। তো সেই ক্ষেত্রে এবং আমাদের মেডিকেলে প্রতিটা ব্যাচই অলমোস্ট 10-15 জন করে আছে আমাদের মাদ্রাসা স্টুডেন্টরা। এবং আমাদের যে শিক্ষক যারা আছে তাদের ভিতরেও একটা অংশ আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করে বর্তমানে ডাক্তার হয়ে আমাদের সমাজসেবায় আছেন এবং আমাদের শিক্ষকতা করছেন। সো আমি মনে করি মাদ্রাসায় পড়ে অথবা হেফজ পড়ে ভালো ক্যারিয়ার সম্ভব, মানুষের সেবা করা সম্ভব। আমার সহপাঠীরা আমাকে খুবই অনুপ্রাণিত করেন যখন দেখেন যে আমি তারাবিতে ইমামতি করতেছি মসজিদে। তারা আমাকে খুবই এই বিষয়টা অ্যাপ্রিসিয়েট করেন এবং আমাকে অনুপ্রাণিত করেন। আমার কাছে অনেক সমস্যা নিয়ে আসেন যে আমার এই তেলাওয়াতটা শুদ্ধ হয় কিনা, এটা একটু দেখে দে। প্লাস ওরা মানে খুবই আমাকে এটা অ্যাপ্রিসিয়েট করেন, এটা আমাকে অনেকটা ইন্সপায়ার করে। এবং শিক্ষকরাও অনেকাংশে আমাকে অ্যাপ্রিসিয়েট করেন। আমাদের একজন ডিপার্টমেন্ট হেড স্যার, উনি আমার ভাইবা বোর্ডে যখন শুনছেন আমি হাফেজ, আমি কোথা থেকে হেফজ করেছি, তেলাওয়াত করি কিনা, রেগুলার ইয়াদ রাখে কিনা, এবং উনি এটাও বলেছেন ওনার একজন ছেলে আছেন, উনি তাকেও মানে হেফজ করানোর বিষয়ে আগ্রহী। আমাদের মেডিকেল স্টুডেন্টদের মতোই চান যে তার ছেলেও এরকম হাফেজ হয়ে মেডিকেলে শিক্ষা গ্রহণ করুক। সো আমি বলতে পারি যে তারাবাড়ি ইমাম হিসেবে পেয়ে শিক্ষকরা এবং আমার ব্যাচমেটরা বা সিনিয়র জুনিয়ররা সবাই বিষয়টা অ্যাপ্রিসিয়েট করেন, যেটা আমাকে অনেকাংশে অনুপ্রাণিত করে।